অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে গেছে। 12টি পরিবারের 8টি বসতঘর মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। গতকাল দিবাগত গভীর রাতে 12টা 50 বা 1টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ গুমানমর্দন ফয়জুল্লাহ সারাং বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। 12টি পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া কোনো কিছুই বের করতে পারেনি। কথায় বলা হয়, চোর চুরি করলে বেড়া থাকে, ডাকাত ডাকাতি করলে অন্তত ঘরটা থাকে, কিন্তু যদি আগুন লাগে তাহলে সেখানে কোনো কিছুই অবশিষ্ট থাকে না। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 12টি পরিবারের যে সদস্যগুলো আছেন তারা অন্তত 1 কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যবসার জন্য লোন করা ব্যাংকের টাকা সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গুমানমর্দন ইউনিয়নের ফয়জুল্লাহ সারাং বাড়ির দিদারুল আলম, নুরুল ইসলাম, এমদাদুল ইসলাম, মমতাজুল ইসলাম, তহিদুল ইসলাম, সুজন, শরীফ, মোহাম্মদ আলী, আবু সৈয়দ, আব্দুস শুকুর, পারভেজ, আবু বকর, ফারুক, তাদের এই ঘরগুলো একেবারে পুড়ে গেছে। তারা যে আবার নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারবে এমন পরিবেশ পরিস্থিতিও নেই। সমাজের বিত্তবান মানুষেরা যারা আমার এই ভিডিও দেখছেন বা পরে দেখবেন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা। আর প্রিয় মা বোন ও ভাই বোনেরা, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আপনাদের ঘর বাড়ি সুরক্ষিত রাখার জন্য সচেষ্ট থাকবেন। রাত্রে ঘুমানোর সময় বৈদ্যুতিক তারে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো যেন চেক করেন, চুলা যাতে বন্ধ করেন, অর্থাৎ যে কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এ সমস্ত বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। এখানে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমাদের কারো জানা নেই, তবে যেভাবেই হোক বাস্তবতা হচ্ছে এই ভয়াবহ এই অগ্নিকাণ্ডে একেবারে সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি পরিবারগুলো। খোলা আকাশের নিচে তাদেরকে এখন বসবাস করতে হবে। তবে সমাজের ধনাঢ্য মানুষেরা যদি এগিয়ে আসেন, হয়তো তারা মাথা তুলে দাঁড়াতে পারবে। আসুন আমরা সবাই মানবিক হই, ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর পাশে দাঁড়াই। আর তাদের পাশে দাঁড়ানোর জন্য সরাসরি চলে আসতে পারেন হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের দক্ষিণ গুমানমর্দন ফয়জুল্লাহ সারাং বাড়িতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। শেয়ার করে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।